হ্যালো সবাইকে, এটা হলো আমার বিয়ের ভ্লগের পার্ট 2। তো আগের ভিডিওতে তোমরা সবাই দেখেছো আমার বিয়ে এত দূর অবধি। তো এখানে আমার বিয়ে কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমার আশীর্বাদ। একদিনের সম্পূর্ণ ঘটনা যদি ক্যামেরা বন্দি করা যায়, আমি যতটা পেরেছি ততটা ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি। আমি করিনি, আমার ভাই আমাকে অনেকটা সাহায্য করেছে। ও নিজেই আমার ফোনটা নিয়ে গিয়ে ভিডিও করেছে সব। এখানে আমি জানি না কি গল্প করছি ওর সাথে, এখন এডিট করতে বসে দেখছি। তো এখানে হচ্ছে যে আমার মাসি, আমার মামি, আমার মামা সবাই আমাকে আশীর্বাদ করছে। তো যেটা বলছিলাম যে একদিনের সম্পূর্ণ ঘটনা আমি যদি ক্যামেরা বন্দি করতে যাই তাহলে তো ভিডিও বড় হবেই, আর সেই ভিডিও দেখতে দেখতে তোমরা অনেক বোর হয়ে যাবে, যার জন্য আমার পার্ট 2 করা। তো এখানে আমার সম্পূর্ণ বিয়ে কমপ্লিট হয়ে যায়। এখানে ঘটে জল দিয়ে দিচ্ছে আমাদের মাথায়। এখানে কী সব রীতিনীতি রিচুয়ালস আছে। এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেহেতু আমরা মন্দিরে আছি, সমস্ত ঠাকুর যেখানে মন্দিরগুলো আছে সমস্ত ঠাকুরকে আমরা প্রণাম করবার জন্য মন্দিরে ঢুকছি। তো এটা হলো আমাদের কালীবাড়ি, এখানে আমরা মা কালীকে প্রণাম করব বলে আসলাম। তো মন্দির থেকে প্রণাম করবার পর আমরা যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে আসি। দেন কিছুক্ষণ বসে বিদায়ের রিচুয়াল শুরু হয়। এই নিয়মটা কীরকম একটা উদ্ভট নিয়ম, আমি জানি না এটা কেন করা হয়, আমার ভালো লাগছিল না। মা কিভাবে পায়ে আমাদের হলুদ তেল দিচ্ছিল, দিয়ে চুল দিয়ে পা মুছিয়ে দিচ্ছিল, আমার একদমই ভালো লাগছিল না। মুখ দেখে হয়তো বুঝতে পারছো, কিন্তু এরকম কেন হচ্ছে আমি জানি না। তবু যেহেতু রিচুয়ালস, তো এখন আমাদের বিদায়ের পর্ব শুরু হয়। এরপর আমার বিদায়ের জন্য এখানে আমার সামনে চালের জায়গা নিয়ে এসে বলা হয় যে বলো আমি তোমাদের সকল ঋণ শোধ করে দিলাম। বাট আমি চালটা দিয়েছি ঠিক, কিন্তু এই কথাটা আমি বলতে পারিনি, বলা খুবই কঠিন কথাটা, কারণ কোনো দিনই শোধ করা যায় না। তো এখানে আমি সারাদিন হাসতে থাকলেও, সেই মুহূর্তেও হাসতে থাকলেও আমার একটুও হলেও মন খারাপ হয়েছিল। মানে ওই টাইমটা যখন বললো যে ঋণটা শোধ করতে হবে, সেই মুহূর্তে আমার মনে হয়েছিল এটা কি কখনো সম্ভব। প্রচণ্ডই মানে তখন মনটা খারাপ হচ্ছিল, তাহলেও মানে দিতে হয়েছিল। মার খাবা ক্যামেরাম্যান যদি চাই একটু দুঃখজনক গান দেবে, তাতে এই পরিস্থিতি দেখার ইচ্ছা করে। দুঃখজনক গান আর দিবে না। টাটা। আমি শুধু থাকি তাহলে সেই এয়ারপোর্ট থেকে আসে তোমার একটা করেছিলাম, আমার এখানে একটা করেছিলাম, একদম পুরো বিয়ে হয়ে হ্যালো। তো এসব বিদায়ের পর আমি এখানে পৌঁছে যাই আমার শ্বশুরবাড়ির সামনে এখানে একটা মন্দির আছে, সেখানে প্রণাম করে চলে আসি। দেন এখানে যেই মঙ্গল ঘরটা আছে সেটা আমার কোলে দিয়ে দেওয়া হয়, আমি এটাকে নিয়ে দাঁড়াই, তারপর আমাকে বরণ করে। তো এখানে আমার বরণ হয়ে যায়। দেন যেখানে কোলে নিয়ে বাড়ি ঢোকার যে রিচুয়ালসটা আছে সেখানে আমার এই যে ইনি হলেন আমার দিদা, ভীষণ ভালো মানুষ। উনি ইয়ার্কি করছিলেন, আমি কোলে নিয়ে যাচ্ছি। তো এখানে আমার গৃহপ্রবেশ হচ্ছে, এখানে আমি বাড়ি চলে এলাম।
তো আমার বিয়ের ব্লগের পার্ট 2 এতটাই ছিল। এরপর আমি আর কোনো রকম ক্লিপ নেওয়া হয়নি, প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো এখানে আমি অ্যান্ড আমার বর, আর এই যে আমার বিয়ের পর একদম নিউ ব্রাইডের এরকম একটা লুক ছিল। তো তারপরে সন্ধ্যাবেলায় আমার বোন, আমার বৌদি, দাদা সবাই এসেছিলো আমার সাথে দেখা করতে। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আরও অনেক ব্লগ নিয়ে আসছি আমি, সেগুলো সব দেখার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করবে, অ্যান্ড যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। টাটা।